আবারও চলে আসলাম আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপর একাধিক জায়গায় প্রচুর পরিমাণে বৃষ্টি চলছে এবং এই বৃষ্টির প্রভাবে বাংলার আবহাওয়া আবারও পরিবর্তন ঘটতে পারে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গত রাতে কিন্তু অনেক জায়গায় বৃষ্টি হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে অনেক জায়গায় বৃষ্টি হয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি ভুবনেশ্বরে বৃষ্টি কিন্তু এখনও পর্যন্ত চলছে। তো এক কথায় বলতে কি, এই হালকা ছিটে পড়া বৃষ্টি মানেই কিন্তু শীতের প্রভাব আরও অনেকটাই বাড়তে পারে বলে জানানো যায়। যেহেতু আজকে সোমবার 2 ডিসেম্বর ঠিক সকাল 8টা থেকে 9টার মধ্যে আপডেটটি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি স্যাটেলাইট রাডারের মাধ্যমে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে উপকূল জায়গা, যেখানে আমরা দেখতে পাচ্ছি ভুবনেশ্বরের কাছাকাছি এবং বালেশ্বর এবং হলদিয়া এবং এই সমস্ত যে জায়গাগুলো রয়েছে এবং বাংলাদেশের সাতক্ষীরা, এই সমস্ত জায়গায় দেখা যায় হালকা হালকা বৃষ্টি, যেখানে 0.8 mm বৃষ্টি, 0.8 mm বৃষ্টি এবং হলদিয়াতে আমরা দেখতে পাচ্ছি 0.4 mm বৃষ্টি, বালেশ্বরে আমরা দেখতে পাচ্ছি 0.3 mm বৃষ্টি। এক কথায় বলতে কি, কলকাতার আশেপাশেও বেশ কিছু জায়গায় 0.8 mm বৃষ্টি। তো এই যে ছিটে ফোটা বৃষ্টি রয়েছে, ছিটে ফোটা বৃষ্টির সঙ্গেই কিন্তু রয়েছে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা। তো আমরা যদি দেখি গত 24 ঘন্টা, তাহলে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ কলকাতাতে প্রায় 2.7 mm বৃষ্টি হয়েছে। তো আপনি যে জায়গা থেকে ভিডিওটি দেখছেন এই মুহূর্তে কমেন্ট করে জানাবেন যে গত 24 ঘন্টা অর্থাৎ বৃষ্টি হয়েছে কিনা রাতের দিকে, কমেন্ট করে জানিয়ে যাবেন। এদিকে আমরা যদি একটু এগিয়ে যাই তাহলে আমরা দেখতে পাবো যে গত 24 ঘন্টায় যেমন হালকা হালকা বৃষ্টি ছিল, আগামী 24 ঘন্টায় বৃষ্টির কোন রকম আশঙ্কা আছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি আগামী 24 ঘন্টায় কিন্তু কলকাতাতে বৃষ্টির আশঙ্কা নেই, 0 এবং 0.1 অর্থাৎ 0.2 হতে পারে সীমিত, কিন্তু ঢাকাতে বৃষ্টির আশঙ্কা নেই, রাজশাহীতে দেখতে পাচ্ছি না। তো এক কথায় বলতে কি, কলকাতার মধ্যে হালকা হালকা বৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে কোনো কোনো জায়গায়। তো একটু জায়গাগুলো একটু দেখে নেব যে হালকা বৃষ্টির আশঙ্কা কোন জায়গায় রয়েছে। 0.1 mm বৃষ্টি হালকা রয়েছে কিন্তু গোসাবার দিকে, 0.5, 0.36 এরকমও বৃষ্টির সম্ভাবনা রয়েছে 24 ঘন্টার মধ্যে গোসাবার দিকে। এবং বিশেষ করে নামখানা, পেশারগঞ্জ এবং জয়নগর, মজিলপুর এই সমস্ত যে এরিয়াগুলো রয়েছে, এখানে কিন্তু 0.9 mm বৃষ্টির আশঙ্কা রয়েছে 24 ঘন্টার মধ্যে। যেহেতু আজকে সোমবার এবং মঙ্গলবার পর্যন্ত 24 ঘন্টার মধ্যে 0.2 mm বৃষ্টির আশঙ্কা রয়েছে। মানে আকাশ থাকছে মেঘলা, আর মেঘলার সঙ্গে থাকছে হালকা হালকা ছিটে পড়া বৃষ্টির আশঙ্কা। কন্টাই, দীঘা এবং তমলুক, জয়নগর, বারুইপুর এই সমস্ত জায়গায় এবং সাতক্ষীরা, তো এই সমস্ত জায়গাতে কিন্তু হালকা হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং সাথেই কিন্তু আকাশ প্রচুর পরিমাণে মেঘলা আকাশ থাকছে। এবং আজকে সারাদিনে কোনো রকম ঝাপটা হওয়ার আশঙ্কা রয়েছে কিনা জানিয়ে দেব। বৃষ্টির পরিমাণ 24 ঘন্টায় রয়েছে, কিন্তু কোন সময় বৃষ্টি থাকতে পারে একটু বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বজ্রপাত ও বৃষ্টি আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি সকালের দিকে কিন্তু হালকা হালকা বৃষ্টি রয়েছে, বিশেষ করে বালেশ্বর, দীঘা, কন্টাই, হলদিবাড়ি এবং কলকাতা সহ একাধিক জায়গায় হালকা হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। একটু বেলার দিকে এগিয়ে গেলে আকাশ পরিষ্কার হতে পারে কিনা একটু জানিয়ে দেব আপনাদেরকে। যেহেতু বেলা 1টা থেকে 2টোর দিকে আমরা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি, কিন্তু মেঘলা আকাশের মধ্যে বৃষ্টি দেখতে পাচ্ছি না। বৃষ্টি কিন্তু এই ভোরের মধ্যেই ছিল এবং বেলার দিকে বৃষ্টির আশঙ্কা আর দেখতে পাচ্ছি না। এদিকে আমরা কামাখ্যানগর দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু বেলা 2টোর দিকে
5.7 mm বৃষ্টি রয়েছে। যেহেতু বালেশ্বরের কাছাকাছি এবং ভুবনেশ্বরের কাছাকাছি মাঝখানেই রয়েছে কামাখ্যানগর, আর কামাখ্যানগরেই আমরা দেখতে পাচ্ছি 5.7 mm বৃষ্টি রয়েছে ঠিক বিকালের দিকে। এবং যদি আমরা আরেকটু এগিয়ে যাই তাহলে সন্ধ্যা 6টা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল, কলাপাড়া, না খুলনা, বরিশাল, কলকাতা এই সমস্ত জায়গায় বৃষ্টি নেই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া, হলদিবাড়ি ও এই সমস্ত জায়গায় হালকা হালকা ছিটেফোঁটা বৃষ্টি আবারও সন্ধ্যার দিকে হতে পারে বলে জানানো যায়। এবং আমরা যদি আরেকটু এগিয়ে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়িতে আবারও কিন্তু হালকা হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। হালকা হালকা বৃষ্টির আশঙ্কা থাকার কারণেই শীতের প্রভাব আরও অনেকটাই বাড়তে পারে। তাপমাত্রা অবশ্যই জানিয়ে দেব, সঙ্গে থাকুন। আবারও আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার অর্থাৎ বুধবারের দিকে আবারও আমরা দেখতে পাচ্ছি কিন্তু একটি ভারী বৃষ্টির আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি ভুবনেশ্বরের কাছাকাছি কিন্তু চলে আসছে। বঙ্গোপসাগর থেকে সরাসরি কিন্তু এই ভারী বৃষ্টি রয়েছে এবং বৃষ্টির সঙ্গেই কোনো রকম ঝাপটা হওয়ার আশঙ্কা রয়েছে কিনা জানিয়ে দেব। না, ঝাপটা হওয়ার আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি না, যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় 30 কিলোমিটার/ঘন্টায় এবং মহেশখালী থেকে সাথে সাথেও একটি হাওয়ার গতিবেগ 30 থেকে 40 কিলোমিটার। তেমন কোনো অস্বাভাবিক হাওয়ার গতিবেগ আমরা দেখতে পাচ্ছি না এবং তেমন কোনো ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না। এবং এই মুহূর্তে আমরা দেখে নেব তাপমাত্রার কি পরিবর্তন ঘটতে পারে আজকের। যেহেতু আজকের এই সকালবেলায় আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু কলকাতাতে প্রায় 23 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 23 ডিগ্রি সেলসিয়াস মানেই কিন্তু তেমন একটি শীতের প্রভাব নেই এই সকালের টাইমে। এবং আমরা যদি ধীরে ধীরে বেলার দিকে এগিয়ে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, যেখানে 26 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম পড়তে পারে। এবং গরম বলতেই আপনি কিন্তু শীতটা অনুভব করতে পারবেন না, কারণ এটি শীতের সময়। আর শীতের সময় কিন্তু ঠিক মঙ্গলবার অর্থাৎ রাত শেষের দিকে ভোরের দিকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু 20 ডিগ্রি সেলসিয়াস, মানে ভোরের দিকে হালকা ঠান্ডা পড়তে পারে, কিন্তু দুপুরের দিকে কোনো রকম ঠান্ডার কোনো রকম প্রভাব নেই। তবে হালকা হালকা বৃষ্টি হওয়ার কারণে 2-1 দিন পর থেকে কিন্তু জাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে, যেখানে আমরা দেখতে পাচ্ছি বুধবারের দিকে কিন্তু 18 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ অনেকটাই প্রবল শীত পড়তে চলেছে বুধবারের দিকে। যেহেতু আজকে সোমবার এবং মঙ্গলবার, বুধবারের দিকে পরশু দিন থেকে আবারও কিন্তু প্রবল শীত পড়তে পারে বলে জানানো যায়, যেখানে আমরা দেখতে পাচ্ছি কলকাতাতে রয়েছে 18 ডিগ্রি সেলসিয়াস এবং খুলনাতে রয়েছে 17 ডিগ্রি সেলসিয়াস। এদিকে বরিশালেও 18 ডিগ্রি সেলসিয়াস, কুমিল্লাতে 16 ডিগ্রি সেলসিয়াস। বুঝতেই পারছেন প্রচুর পরিমাণে জাঁকিয়ে শীত কিন্তু কুমিল্লাতে আবারও দেখা দিতে পারে। চিটাগঞ্জে আমরা দেখতে পাচ্ছি কিন্তু 20 ডিগ্রি সেলসিয়াস এবং কোনো কোনো জায়গায় কিন্তু দেখতে পাচ্ছেন প্রায় 11 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে আসছে শীতের প্রভাব এবং 14 ডিগ্রি সেলসিয়াস আমরা দেখতে পাচ্ছি কোনো কোনো জায়গাতে রয়েছে। তো শীত কিন্তু বুধবার থেকে আবারও কিন্তু জাঁকিয়ে পড়তে চলেছে এবং প্রচুর পরিমাণে শীতের প্রভাব বাড়তে চলেছে। এবং বুধ থেকে বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু অবশ্যই শীত আরও বাড়তে চলেছে, আমরা এটি জানাতে পারছি আপনাদেরকে, যেহেতু এই ছিটেফোঁটা বৃষ্টির কারণে কিন্তু শীতটি আরও প্রবল বাড়তে চলেছে। এদিকে যেহেতু 12 ঘন্টার মধ্যেই বৃষ্টির পরিমাণ দেখিয়ে দিলাম এবং ঝাপটা হাওয়া সহ বৃষ্টি এবং সকালে বৃষ্টি, সন্ধ্যার দিকে হালকা বৃষ্টি থাকতে পারে। আর আকাশ কিন্তু সারাদিন মেঘলা থাকছে এবং বায়ু ঝাপটার তেমন কেন একটু ভালো মতো কোনো রকম ক্ষয়ক্ষতির কোনো রকম আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি না, ঝাপটা হওয়ার আশঙ্কা। তবে আকাশ কিন্তু সারাদিন মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং বিশেষ করে যে ঘন কালো মেঘলা আকাশ রয়েছে সে আকাশ কিন্তু আজকে সারাদিন জুড়ে প্রায় দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ময়মনসিংহ থেকে শুরু করে সমস্ত জায়গায় কিন্তু আকাশ ঘন কালো মেঘলা আকাশ থাকছে। এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানানোর। আবারও আগামীকাল আবহাওয়ার আপডেট নিয়ে চলে আসব। ঠিক ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।